নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আম, উম, মহা জয়ন্তী দ্বাদশী। তো আজকে আমি দ্বাদশী ব্রত পালন করেছি। তো আপনারা কে কে দ্বাদশী ব্রত পালন করেন? কালকে একাদশী গেছে, আর আজকে আমাদের দ্বাদশী আজকে। তো যাই হোক, আমাদের গোস্বামী মতে পরের দিনটা ধরা হয়। তো কেউ কালকে করেন, কেউ আজকে করেন। তো আমি আজকে করেছি। আমার গুরু বাবা যেটা বলেছেন যে আজকে মহা দ্বাদশী ব্রত, জয়ন্তী দ্বাদশী ব্রত। তো উনি যেভাবে বলেন আমরা সেভাবেই করি। তো যাই হোক, এই আমি স্নান করে রেডি হয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে ঠাকুরকে কি সেবা দিয়েছি। তো চলুন ঠাকুর ঘরে যাওয়া। তো এই যে ওনাকে ঠাকুরকে সেবা দিয়ে আমি পর্দা বন্ধ করে দিয়েছি। তো চলুন পর্দা খোলা যাক। রাধে রাধে, হরে কৃষ্ণ। এই যে এবার ঠাকুর ঘরে যাই। গিয়ে দেখুন আমি আজকে ঠাকুরকে একাদশীর দিন কি সেবা দিয়েছি। তার আগে দেখে নিন আমার ঠাকুর। এই আপনারা আগেই দেখেছেন আমার ঠাকুর ঘর। এই যে আমার রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় আমার রাধারানী শ্রীকৃষ্ণ। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আর এই আমার গুরু বাবা, বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি। যাই হোক, এই যে ঠাকুরকে সেবা দিয়েছি। আজকে দিয়েছি একাদশীর দিন আজকে দিয়েছি এই যে লাড্ডু, আর দিয়েছি একটু সন্দেশ। এই যে এখানে দুটো বাটা দেওয়া হয়েছে। তো এই আজকে এই ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। এবার নিচে যাব, গিয়ে প্রসাদ তুললে এবার নিচে যাব, গিয়ে তারপরে বাড়ির বাদ বাকি কাজ শুরু করব। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, আমি এই ঠাকুর পুজো করে নিচে চলে এসেছি। এবার একটু রান্না বান্না করব। তো আজকে একাদশীতে আমি কি খাবো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। কি রান্না দেখুন, আমার জন্য আমি রান্না করব এই যে একটু মিষ্টি কুমড়ো করব, আর তার সাথে একটু আলু দিয়ে আমার জন্য এটা করব। সবাই খাবেন, সাথে আমার জন্য একটু তুলে রাখবো। আর ওদের জন্য করব পনিরের তরকারি, এই আলু দিয়ে করব, সাথে সয়াবিন দেব। আর করব মুগ ডাল, এখানে মুগ ডালটা সিদ্ধ হচ্ছে। আর তো চলুন আজকে এবার কুমড়ো তরকারিটা আমি একটু কেটে নিই কুমড়োটা। তো এই কুমড়োটা একটু কেটে নিই। কুমড়োটা কিন্তু মোটামুটি ভালোই আছে, এটা দেশি কুমড়ো। আর একাদশীতে একটু সবজির তরকারি কিন্তু খাওয়াই যায়। আমার গুরু বাবা বলেন যে মা শুধু যার যেটা মেন খাদ্য, মানে ধরুন আমাদের বাঙালিদের আমাদের মেন খাবার হচ্ছে ভাত, তো সেটা বাদ দিয়ে সবই মোটামুটি খাওয়া যায়, যে যেমন পারে। তাই মানে যে যেমন পারে তাকে তেমনি করেই করতে বলে আমার গুরু বাবা। কাউকে কোনোদিন জোর করেন না। বলে যে একেবারে না করার থেকে তুমি যেমন পারবে, শুধু ভাত ছাড়া তুমি সবকিছু খেতে পারো নিরামিষ, শুধু একটু সাদা তেল দিয়ে রান্না করতে হবে। সবজি যেটা করব সেটা একটু সাদা তেল দিয়ে রান্না করতে হবে। আর লবণটা কিন্তু এমনি যে লবণ আমরা রোজই খাই ওটা নয়, ওটার জায়গায় একটু সন্ধক নুন। তো এটা দিয়েই রান্না করতে, আর হলুদ ছাড়া। এইভাবেই শুধু এই রান্নাটার নিয়ম আছে, তাছাড়া আর কিছুই নয়। আর ভগবানকে যে যেমন, অ্যাকচুয়ালি ভগবানকে শুধু মানে মন থেকে আপনি যেটা করবেন সেটাই, শুধু ঠাকুরের ঈশ্বরের নামটা শুধু আপনারা মানে যে যে অবস্থায় থাকেন ঈশ্বরের নামটা স্মরণ করবেন, তাহলেই হবে। কেউ যদি সেবা নাও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই, শুধু ঈশ্বরকে স্মরণ করবেন। আর গুরুজনকে সম্মান করবেন, গুরুজনকে, আমার যার যে পরিবার সবাইকে ভালোবাসবেন, সবাইকে নিয়ে মিলেমিশে থাকবেন, বাবা মার প্রতি কর্তব্য পালন করবেন, তাহলেই কিন্তু ঈশ্বরের সেবা করা হয়ে যায়। আমার যেটা মনে হয় আমি সেটাই আপনাদেরকে বললাম, আমি সেটাই করে থাকি। আমি আমার বাবা মাকে কোনোদিন অশ্রদ্ধা করি না, বা আমার পরিবারকে কোনোদিন আমি অশ্রদ্ধা করি না। তাদের প্রতি আমার সবার আগে তাদের জন্য কর্তব্য পালন করে তারপরে আমি বাদবাকি কাজ করি। আর ঈশ্বরের নাম তো সবসময় মুখে তো আছেই, যে কাজেই করি, যেভাবে যে অবস্থায় থাকে আমি ঈশ্বরকে ডাকতেই থাকি। তো এইটাই হচ্ছে মেন কথা। আপনি সবাই ঈশ্বরের নামটা যে যে অবস্থায় থাকুন না কেন, মানে ওরকম কোনো নিয়ম নেই। ঈশ্বর বলেননি যে তুমি একবারে স্নান টান করে রেডি হয়ে তারপর আমার নাম নেবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যে অবস্থায় থাকো, যেখানে থাকো, তুমি ঈশ্বরকে স্মরণ করতে পারো, তাহলে ঈশ্বর তাতেই খুশি। কৃষ্ণ নাম
জপ করবেন সব সময়, মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করবেন, তাহলেই আপনার দেহ পুরো পবিত্র হয়ে যাবে আর ঈশ্বরই আপনার বিপদ থেকে রক্ষা করবে। তো যাই হোক, আমি এটাই করে থাকি, তাই জন্য আপনাদেরকে একটু বললাম। আর মন্দিরে গিয়েই যে পুজো দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, মন্দিরে না গেলেও ঈশ্বরকে ডাকা যায়, ঈশ্বরকে স্মরণ করা যায়। আমি এটাই করি। হ্যাঁ, যখন যেমন পারি তো মানে মন্দিরে যাই, যে যেমন পারবেন। আর একাদশীটা যে যেভাবে করতে পারেন, মানে যতটা নিষ্ঠাভাবে করা যায়, আপনার শরীর বুঝে আপনি যেমন পারবেন সেইভাবেই করবেন। একেবারে না করার থেকে এরকম করে করাও ভালো। তারপরে আস্তে আস্তে একদিন পারলেন না, পরের দিন ঠিক পারবেন, দেখবেন একদিন দুদিন না পারলে পরের দিন ঠিক পেরে যাবেন। তো যাই হোক, আমি এই কুমড়োটা কেটে নিই, তারপরে এটা রান্না করব, কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এবার এর মধ্যে একটু আলু দিয়ে দেবো। এর মধ্যে আলু দিয়ে দেবো একটু। আলুটা কেটে নেব, আলুটা আগে খোসাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে কাটবো। তো এই আর একটু আলু দিয়ে দেবো। তো এটা কেটে নিই, তারপরে রান্না করব আমি। এই তরকারিটা আমি আগে ফার্স্টে করে নেব, তারপরে বাড়ির বাদবাকি রান্নাটা করব। তো এই আমার এই যে কুমড়ো আর আলু কিন্তু কেটে ধুয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা করে নেব। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়েও দিয়েছি। এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে সাদা তেল। তো এই রান্নাটা আমি আগেই বলেছি সাদা তেলে করতে হয়। তো এবার দিয়ে দেবো সাদা তেল। তো দিয়ে দিলাম, বেশি তেল দেব না। তো তেল দিয়ে দিলাম। এবার যেটা দেব, আমি একটু বড়ি এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো তেলটা একটু গরম হয়ে যায়, তারপরে বড়িটা ভেজে নেব। সেই আমার বড়ি ভাজা কিন্তু হয়ে গেছে। বড়িটা খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এটা আমি তুলে নেব বড়িটা। তো এবার যেটা দেব, একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিলাম। তো একটু শুকনো লঙ্কাটা লাল লাল করে নিয়েছি। তো এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো সবজিটা। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। তো আমি কিন্তু এই নুন ইউজ করি, এই যে সন্দক নুন। তো এই নুনটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি আমার পরিমাণ মতো দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো দিয়ে এবার খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেবো তরকারিটা। এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু জিরার গুঁড়ো, আর কিছুই দেবো না। তো যাই হোক, আমি সুন্দর করে তরকারিটা কষিয়ে নেব। তো তরকারিটা কিন্তু একটু মোটামুটি একটু কষিয়ে নিয়েছি। এবার যেটা দেব সেটা হচ্ছে জিরার গুঁড়ো। হাতে গরম লাগলো। তো একটু 2 চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর যেটা দেব আমি এই যে ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। কারণ হচ্ছে এটা বাড়ির দেওয়া বড়ি, এটা ফেনানো একটু কম আছে, ওই জন্য বড়িটা শক্ত। তো আগে থেকে যদি না দিই তো বড়িটা সিদ্ধ হবে না, ওই জন্য আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে আমি তরকারিটা কষিয়ে নেব। কষিয়ে এবার জল দিয়ে দেবো। এই তরকারিটা কিন্তু দেখুন আমার কষানো কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি তরকারিটা। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এই জল দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে মিক্সড করে নেব। এবার আমি তরকারিটা ঢেকে দেব। এই ঢেকে দিলাম। তো ফুটে উঠুক, তারপরে দেখব সিদ্ধ হয়েছে কি। তো এইভাবে তরকারিটা করে নিই। এই ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন
আমার আলু কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর প্রায় হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি, একটু আমার পরিমাণ মতো, একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। তো এই 2 চামচের মতো দিয়ে দিলাম, আইডিয়া করে একটু দিলাম। এবার একটু মিক্সড করে দেবো। তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে। তো এই চিনিটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেব, নিয়ে তরকারিটা নামিয়ে দেব। তো এই তরকারিটা কিন্তু দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। এই আমি এরকমই করে নিলাম আর একটু হালকা ঝোল ঝোল রাখলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, তো আমি দেব না। একটু ঘি দিলে কিন্তু ভালোই লাগে নিরামিষ তরকারি, কিন্তু আমি আর দেব না। এই আমার তরকারিটা, একাদশী তরকারিটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মানে স্নান করা, পুজো করা, রান্না করা সবই কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে টাটা।